মাত্র ১ ঘন্টায় রান্না কমপ্লিট। তারপর দৌড়ে মার্কেটিং, ফিরে এসে আবারও কাজ ঘরের। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। রূপালীর নতুন আরেকটি ব্লগে অনেক স্বাগত। আশা করি এই ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে। অনুরোধ রইল একটা লাইক দিয়ে কন্টিনিউ করার। তো দেখতে পাচ্ছ আজকের ওয়েদারটা ভীষণ ভালো লাগছে, জানো তো। আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছ, আমার এতটাই ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। কালকে যে দিন রূপ ধরেছিল, মানে উপরে সেজে গুজে ব্রাইডাল মেকআপ করে এসেছিল উপর থেকে। তো যাই বলো, আমি এখানে দুয়ারে নেতা দিয়ে নিয়েছি। আর বলে লাভ নেই ওসব কথা, যে দিন চলে গিয়েছে গিয়েছে আরো। তো আজকে রোদ উঠেছে, আজকে ভালোই লাগছে। দেখতেই পাচ্ছ, রোদের আগে তোমাদেরকে দর্শন করালাম সূর্য মামাকে। আর সবাইকে আমি চা দিয়ে দিয়েছি, আমি খেয়ে নিয়েছি। ওখানে আমি বিছানাটাতে বাসি বিছানা তুলে নিচ্ছি। তো বাসি বিছানাটা তুলে যাব রান্না করব চট জলদি। ৯টা বাজার মধ্যে ও ডিউটি চলে যাবে। তো এখন বাজে ৮টা, বাজেনি, বাজবো ১০ মিনিট বাকি আছে। তো ৮টার মধ্যে যাব, ওখানে আমি রান্নাটা চাপিয়ে দিব। চট জলদি হয়ে যাবে ১ ঘন্টার মধ্যে। রান্না কিসের জন্য করলাম আর ওটাই সবটাই শেয়ার করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবে। আর তোমরা দেখতেই পেয়েছিলে, নোটিস করছিলে, আমি ঘড়ির দিকে তাকাচ্ছিলাম কটা বাজে, দেখি না পুরো ৮টা বেজে গেছে। না পরে করব। তো বললাম না, যখন বিছানা তুলছি একবারে সব কমপ্লিট করে যাব রান্নাঘরে। তো আমাকে বলছিল আমি ডিউটি যাবো, কিন্তু আমার টিফিনটা রেডি করে রেখো। ও এসেছিল ও। আমি যে, তুমি চিন্তা করো না, তোমার টিফিন পেলে হলো, আমাকে কাজ করতে দাও, বাসি ঘরের কাজগুলো করে তারপরে রান্নাঘরে আবার ঢুকবো। তো ওইদিকে মা পুজো দিচ্ছে, এখনো স্নানে যায়নি, যাবে বলছিল, পুজো দিয়ে বার হবে। আর আমি যাব একটু বাইরে, কিসের জন্য যাব সবটাই বলবো। তো এখানে বাসি বিছানা তোলা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। দুদিন আগে যে কাপড় ধুয়েছিলাম, তো সব কাপড়গুলো যে শুকিয়ে গিয়েছে। আর এটা বাকি রয়েছিল, আমি ওয়ালে মেলে দিয়েছিলাম। এই দুদিন ধরে বৃষ্টি দিচ্ছিল, শুকাচ্ছিল না, যেহেতু পাতলা বেড কাপড়টা, তাও এটা শুকাচ্ছিল না। আর বাদ বাকি কাপড় কি শুকাবে। তো এটাই ভিজা ছিল, আর কয়েকটা আমার ছেলের কাপড় ছিল আমার বেডুর। তো ওটা ধুয়ে দিয়েছিলাম, যে শুকিয়ে গেছে। এটা আমি ভাঁজ করে রেখে দিচ্ছি, যেহেতু বেড কাপড়টা উঠাতে হবে তার জন্য। তো দেখতে পাচ্ছ, ওইদিকে কথা বলতে বলতে দেখো, এদিকে আমার রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে। ভাতটা নামিয়ে দিয়েছি অফ ক্যামেরায়, তোমাদের সাথে শেয়ার করিনি। আর এখানের মধ্যে আমি তরকারিটা চাপিয়ে দিয়েছি। কালকে কিছু দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর সুন্দর, ভালোও লেগেছে। বাট আজকে কমেন্টগুলো একটু পড়ে নিই। রাখি দিদি উকিল চ্যানেল থেকে বলছে, দিদি সকলে তোমাদের এদিকে বৃষ্টি হচ্ছে, ভিডিওটা দেখে খুব ভালোই লাগলো। দিদি ভাই কি বলবো, তোমার ভালো লাগলে হবে বলো, আমার তো খুব খারাপ গিয়েছে। তো রিমি দিদি ভাই লাভ দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। গৃহিণী রাজ দিদি ভাই এখানে কমেন্টে লিখেছে, মানে অবাক হয়ে তাক লাগিয়ে দিয়েছি, ঘরে জল, হ্যাঁ বলো না, ঘরে জল প্রত্যেক দিনই এরকম হয়, যখনই বৃষ্টিতে তখনই আমার ঘরে জল ঢুকে যায়। সোনাতুরি দিদিভাই কি অবস্থা বৃষ্টিতে। হ্যাঁ দিদিভাই কি করব বলো, উপায় নেই। তারপরে এখানে আরেকটা দিদি হচ্ছে এলিজা গ্রিল খান নাকি, দিদিভাই লাভ রিয়েক্ট দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। তারপরে অনু ব্লগ দিদিভাই লিখেছে, ওই দিদিভাই এখন কি বৃষ্টি কমেছে, কেমন আছো তোমরা সবাই, খুব খারাপ লাগলো দেখে। আমি ভালো আছি দিদিভাই। তো বৃষ্টি এখন কমে গিয়েছে তার জন্য। থ্যাংক ইউ সো মাচ, তোমরা এভাবে ভালোবাসা দিয়েছো আমাকে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে রান্নাও রেডি। এদিকে আমিও রেডি হয়ে তরকারিটা নামিয়ে দিলাম। স্নান করি নাই, এসে স্নান করবো, যেহেতু রোদ্রু প্রচণ্ড উঠেছে, গরম লাগবে। আমি রেডি হয়ে গিয়েছি, দেখতে পাচ্ছি একটা কুর্তি পরে নিয়েছি। যাব, অটো নিব, আমি আর সোনামা যাব। ভাল লাগছে কিনা বলবে। হাই ফ্রেন্ডস, তো ১ ঘন্টার মধ্যে সম্পূর্ণ রান্নাবাড়া কমপ্লিট করে যাচ্ছি মার্কেটিং করতে। তোমরা বলতে পারো, তুমি তো পিঙ্ক কালার ড্রেস পরিয়েছিল, আমি ওই ড্রেসটা পরে আনকমফোর্টেবল লাগছিলো, তার জন্য খুলে দিয়েছি। আর এখানে গান চালিয়ে দিয়েছিল, তার জন্য আমি মিউট করে দেওয়া হয়েছে। তো উপায় নেই, আমি বার হয়ে যাব, রেডি হয়ে গিয়েছি। তো যাচ্ছি এখানে একটা জিনিস আনতে। তো গিয়েছি, আমার মানে কোম্পানির মাল আনতে গিয়েছিলাম, তো মালটা আর পেলাম না, গাড়িতে উঠে বসে পড়েছি।
তো এটা যাওয়ার পথে ছিল। তো আসার টাইমে বহুতে কষ্ট হয়েছে, গাড়ি পাচ্ছিলাম না যেহেতু ইলেকশনের চলছিল তার জন্য। এটা কোন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে আমি নিজেও বুঝে উঠতে পারি না। গিয়েছিলাম আর খালি হাতে এসেছি আমি ঘুরে। এই গাড়ির জন্য আমার আজকে মাল আনা হয়নি, তার জন্য আজকে লেট হয়ে গেল, মার্কেটিংও করা হলো না। তো এই জায়গাটা দেখো এখানে ছিল, এই জায়গাটা ব্রিজ বানাচ্ছিল তো তার জন্য আর হলো না মার্কেটিং করা, ঘুরে আসা হলো, খালি হাতে আসলাম, এমনি এমনি আমার ভাড়াটা গেল। তো এসে স্নান টান করে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, তারপরে ঘুম থেকে উঠে আমরা সন্ধ্যার ঝাড়ুটা দিয়ে দিই, একটা রিল বানিয়েছিলাম। তো রিলটা বানিয়ে সন্ধ্যা ঝাড়ু দিতে দিতে এসেছিলাম আমি। সত্যি মনটা ভীষণ খারাপ লাগছে, মালটা আনা হলো না। তো ম্যামকে কল করেছিলাম, ম্যাম বলছে অনলাইনে পাঠিয়ে দিবে, হোম ডেলিভারি করিয়ে দিবে বলছিল। তো যাই হোক একটা টেনশন দূর হলো। তো আমি যে কাজ করি ডাইরেক্ট সেলিং নেটওয়ার্ক মার্কেটিংয়ের কাজ করি কিন্তু। তো যাই হোক এটা আমি মাঝে মধ্যে ঘরের জন্য মাল আনি, নিজের জন্য মাল আনি আমি, আরও কোনো সময় ঘরে ইউজ করি কোলগেট, সাবান, বডি লোশন, ফেস ওয়াশ, তারপরে লিভার টনিক, তারপরে কফ মানে কাশির ওষুধ, এগুলোই আনতে থাকি, আমার এগুলো সেল হয় বেশিরভাগ। তো এগুলোই আমি আনি, সাবান, সার্ফ, সার্ফ না সাবানও, সার্ফটা কোনো দিনে আনি নি, এটা কোনো দিন আনবো ভাবছিলাম। ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেল, অনেক বালু বার হয়েছে, এই কটা দিন ধরে খালি ঘরে বালু ঢুকছে। ঝাড়ু দিলে আর যেহেতু ঘরটা ভিজা, বালু ঝাড়ুটাও ভিজে যায়, বালুগুলো বার হতে চায় না। তো যাই হোক এখন একটু রোদ্দুরে একটু শুকিয়েছে যে বালুগুলো বার হয়েছে, সুন্দরভাবে ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম। তো এখন একটু বাইরটা ঝাড়ু দিব, ঘরটা ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো একবার ঝাড়ু দিয়েছিলাম স্নানের আগে, তো সন্ধ্যার ঝাড়ু তো দিতে হয় যত ঝাড়ু দিই। তো ঝাড়ুটা এদিকে দেওয়া হয়ে গেছে, এখন বাইরটা একটু একটু ঝাড়ু দিয়ে দিয়েছি, পরিষ্কার করে নিচ্ছি। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ডিং করছি, কালকে আবার নেক্সট পরবর্তীকালে ভিডিও নিয়ে চলে যাবো। ততক্ষণ আমাদের সবাই ভালো থেকো, সুস্থ থাকো। এখানে পিসিমণির সাথে কথা বলছিলাম, তো হাসাহাসি করছিল, পিসিমণি ঠাকুরের বাসন হচ্ছিলো এখানে, ধুচ্ছিল, আর আমি এখানে ঘরটা মানে বাইকটা ঝাড়ু দিচ্ছিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা, নিজের খেয়াল রেখো সবসময়।